শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা 9.1-এর 5 নম্বর পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে আমরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব 6 থেকে, অর্থাৎ সিরিয়ালি। আমরা তোমরা দেখতেই পাচ্ছ 6-এর ক। এই অঙ্কগুলো সাধারণত পরীক্ষায় আসে না, কিন্তু এই অঙ্কগুলো প্রাথমিক অবস্থায় যদি তোমরা শিখে নাও তাহলে পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে বিশাল একটা ভূমিকা পালন করবে। ঠিক আছে, সেই জন্য অঙ্কগুলো করা খুবই সহজ তোমাদের কাছে মনে হবে। দেখো, এখানে আমি ছোট্ট করে 9.1 লিখে দিই, যাতে অনুশীলনী 9.1-এর তোমরা বুঝতে পারো। তো আমরা দেখতে পাচ্ছি যে ক নাম্বারে 1/sec² প্লাস 1/cos² ইকুয়াল 1। তো আমাদের অবশ্যই সূত্রগুলো আমাদেরকে স্মরণ করতে হবে। তো কিভাবে আছে সূত্রগুলো দেখো, আমরা নিচে আলোচনা করেছিলাম। দেখো, আমরা লিখে নেই লেফট সাইড 1/sec² a প্লাস 1/cos² সমান তোমাকে 1 আনতে হবে। তো বন্ধুরা, আমরা কি জানি? cos a সমান আমরা কি জানি? cos a 1/sec a। ঠিক আছে, আবার sin a সমান 1/cosec a। এই সূত্রগুলো আমরা পড়ে আসছি আমাদের প্রথম যে ক্লাস হয়েছে। এখন এখানে যদি স্কোয়ার হয় তাহলে এখানেও স্কোয়ার, আবার এখানে যদি স্কোয়ার হয় এখানেও স্কোয়ার, এখানে যদি কিউব হয় এখানেও কিউব। ঠিক আছে, যাই পাওয়ার যাই হোক না কেন এখানেও ঠিক তাই হবে। তো আমরা এখানে দেখো, তাহলে আমরা সাইড নোটটা লিখি 1/sec a, তার মানে cos² a ক্লিয়ার, প্লাস 1/cosec² সমান কি? 1/cosec² সমান sin²। আসলে তা না, sin a সমান 1/cosec, এটা আমরা বলবো। যে পাওয়ারটা থাকবে ঠিক উপরে আমরা সেটা বসিয়ে দিব। তাহলে এখানে sin² a, সাইন নোটটা লিখি, যেহেতু sin a সমান 1/cosec a আর হচ্ছে cos a সমান 1/sec a। ক্লিয়ার? এই দুটি সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করেছি। এখন দেখো একটু সাজুগুজু করি, যাতে sin² a প্লাস cos²। দেখো তো এরকম সূত্র তোমরা অবশ্যই করেছ। কি করেছ? সমান 1। আমরা সাইড নোটটা লিখি, sin² a প্লাস cos² a ইকুয়াল 1। আমাদের কি প্রমাণ হয়ে গেছে, তাই না? ইকুয়াল রাইট সাইড। সো আমরা লিখতে পারি 1/sec² a প্লাস 1/cosec² a ইকুয়াল 1। শুট বা প্রমাণ করতে পারলে আমরা লিখব প্রুভড। খুবই সহজ। এরপরে দেখো নাম্বার খ কি বলছে, আমরা সবগুলো অঙ্কই করব। 6-এর খ দেখো, 6-এর খ 1/cos² a মাইনাস 1/cot²। এইটার সমান আমরা আনবো 1। এখান থেকে করি যে এটা সমান কি 1, আমাদেরকে প্রমাণ করতে হবে। তোমরা বইতে অবশ্যই দেখবে, আমরা না তুললাম। 1/cos a সমান আমরা জানি sec a, উপরে একটা স্কোয়ার আছে, স্কোয়ার মাইনাস 1/cot² a সমান 1/cot a সমান tan a। দেখো কেন লিখলাম এটা, স্কোয়ার আছে এখানে স্কোয়ার, কারণ cos a সমান 1 সরি একই কথা অবশ্য, sec a সমান 1/cos a আর হচ্ছে তোমার
tan a সমান 1 / cot a। এই দুটি সূত্রই আমরা জানি, ঠিক আছে। এখন এটাও তো তোমরা জানো, তাই না? sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল 1। খুব সহজভাবেই আমরা বুঝতে পারছি। তাহলে আমরা লিখতে পারি সো 1/cos স্কয়ার মাইনাস 1/tan স্কয়ার ইকুয়াল 1। এরপরে দেখো নাম্বার ঘ। নাম্বার ঘ বলছে 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার ইকুয়াল 1। আমাদেরকে 1 আনতে হবে। বন্ধুরা দেখো 1/sin স্কয়ার ইকুয়াল কি লিখতে পারি আমরা? cosec সমান 1/sin। আমরা এটা শিখেছিলাম, স্কয়ার হলে এখানে স্কয়ার হবে। তাহলে 1/sin স্কয়ার সমান হচ্ছে cosec স্কয়ার। এখানে স্কয়ার দিলে এখানে স্কয়ার, এখানে কিউব দিলে এখানেও কিউব, এখানে 1/স্কয়ার আছে, 1/sin স্কয়ার আছে, তাহলে cosec স্কয়ার মাইনাস 1/tan স্কয়ার সমান cot স্কয়ার। কি cot a সমান 1/tan। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন এটা তো আমরা সূত্র অনুযায়ী জানি, কি জানি? সূত্র অনুযায়ী আমরা জানি এটা 1, যেহেতু cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল 1। আমি দাগটা দিয়েছি বোঝার সুবিধার্থে, অন্য কোনো কারণে না। সো 1/sin স্কয়ার মাইনাস 1/tan স্কয়ার ইকুয়াল 1। খুব সহজ সহজ অঙ্কগুলো আমরা করছি, তাই না? আচ্ছা, যারা ক্লাস 9 তাদের জন্য হয়তো ভালো লাগছে, কিন্তু যারা ক্লাস 10 তাদের জন্য এতটা ভালো নাও লাগতে পারে। খুব সহজ অঙ্ক তো। এখন আমরা নাম্বার 7 করতে যাব। দেখো নাম্বার 7 আমরা কিভাবে করতে পারি। ঠিক আছে, আমরা আগেই বলেছি আমরা বিভিন্নভাবে অঙ্কগুলো করতে পারি, মানে এছাড়া অন্যভাবেও অন্য টিচার করতে পারে, সেটাও ভালো। ঠিক আছে, যেটা তোমাদের কাছে সহজ লাগবে সেভাবেই তোমরা, প্রথম যারা করছো ক্লাস 9-এ তাদের জন্য। নাম্বার 7 দেখো এখানে ক নাম্বারে বলেছে sin a ডিভাইডেড cosec a প্লাস cos a ডিভাইডেড sec a ইকুয়াল 1। আমি আর লিখলাম না, আমি এখান থেকে করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিভাবে এটা করতে পারি? খুব সহজ। আমরা শুধুমাত্র দেখো এখানে ডিনোমিনেটর চেঞ্জ করব, অর্থাৎ এটা হচ্ছে নিউমিনেটর, এটা ডিনোমিনেটর। ঠিক আছে, তাহলে সাইনে নট চেঞ্জ। cos a সমান 1/sin a, 1/sin a। cos a সমান আমরা জানি 1/sin a। এরপর প্লাস দিলাম, এখানে প্লাস, উপরে cos a, sec a সমান 1/cos a। আশা করি আমরা সাইড নোটটা লিখি, যদিও লেখার প্রয়োজন নেই। cos a সমান 1/cos a, আর sec a সমান cos a সমান 1/sin a, সরি ভুল লিখেছি, sin a, আর sec a সমান 1/cos a। আমরা তাই লিখেছি। দেখো যেখানে sec a আছে সেখানে 1/cos a, আর যেখানে cos a আছে সেখানে 1/sin a। এখন আমরা সেই পাটিগণিতের সরলের মতো করি। দেখো sin a নিউমিনেটর অর্থাৎ লব গুণন, উপরে যাবে লব, এই হর, নিচে আসবে লব, অর্থাৎ তোমরা এটাকে চেঞ্জ করবো। ডিনোমিনেটর উইল বি নিউমিনেটর, নিউমিনেটর উইল বি ডিনোমিনেটর। তাহলে সাইন এটা উপরে দিই, সাইন এ, আর এই যে 1 সেটা নিচে। এটা আমরা খুব ভালো বুঝি, একটা ব্র্যাকেট দিলাম, এবার প্লাস দিলাম, এখানে প্লাস cos a, it will be not sense
মাল্টিপ্লাইং, উপরে যাবে cos এ, নিচে 1। একইভাবে সিমিলারলি মাল্টিপ্লাই সাইনে সাইন যদি গুণ করি সাইন স্কোয়ারে, প্লাস কচে গুণ করলাম কস স্কোয়ারে। 1 দিলেও হয়, না দিলেও হয়। সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইকুয়াল 1। সো আমরা এটা সমান 1 প্রমাণ করতে পেরেছি। হয়ে গেল। এরপরে দেখো নাম্বার খ। সাথে খ, সাথে খ বলেছে sec a ডিভাইডেড cos a মাইনাস tan a ডিভাইডেড cot a সমান 1। আমরা লিখলাম না, এখান থেকে কি করবো দেখো। আমরা এখানে কি করতে পারি, খুব সুন্দরভাবে আমরা বুঝে নিই। আমরা যে নিউমিনেটর রয়েছে অর্থাৎ লবটা রয়েছে, লবটাকে আমরা চেঞ্জ করবো না। তো sec a আর cos a সমান 1/sec a, এটা আমরা জানি। তারপরে মাইনাস উপরেরটা যেহেতু চেঞ্জ করি নাই, কোনোটাই করবো না, tan a আর cot a সমান 1/tan a, আমরা এটা জানি তাই না। কি লিখবো তাহলে, cos a সমান 1/sec a আর হচ্ছে cot a যেখানে আছে সেখানে আমরা 1/tan a বসিয়ে দিয়েছি। এখন দেখো তো আমরা কি করতে পারি, সেই পাটিগণিতের উল্টে দিই। sec a উপরে যাবে আর 1টা নিচে আসবে, ব্র্যাকেট দিলাম, এরপরে মাইনাস tan a মাল্টিপ্লাই উপরে tan a নিচে 1। তাহলে একইভাবে আমরা গুণ করি sec a sec স্কোয়ারে মাইনাস tan a tan স্কোয়ারে। খুব সহসাই আমরা 1 লিখতে পারি, কারণ আমরা এটা সমান জানি sec স্কোয়ারে মাইনাস tan স্কোয়ারে ইকুয়াল 1, এটা আমরা জানি। সো এখানে আমরা লিখতে পারি প্রুফড। নেক্সট নাম্বার ঘ। আস্তে আস্তে আমরা পর্যায়ক্রমে কঠিনের দিকে যাব, একটু কঠিন লাগবে এই পদটা। তুমি যদি পর্যায়ক্রমে সবগুলো অঙ্কই পারো তাহলে নিচে কঠিনগুলো উত্তর পারবে। দেখো গ, ওয়ান বাই সরি 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস cos sec স্কোয়ারে ইকুয়াল 1। এখানেও তোমাকে প্রমাণ করতে হবে এতটুকু সমান 1। তো আমরা দেখো আমরা কিভাবে করতে পারি। আমরা এই অংশটাকে চেঞ্জ করব, 1 প্লাস সাইন স্কোয়ার, ঠিক আছে। তারপর প্লাস প্লাস 1, এখানে 1 প্লাস এই যে cos a কে সমান 1/sin a, কিন্তু এখানে একটা স্কোয়ার আছে, তাহলে অবশ্যই এখানে স্কোয়ার। ক্লিয়ার। আমরা কি পরিবর্তন করলাম, লিখি এখানে cos a কে সমান 1/sin a। আমরা খুব সহজীকরণ ভাবে করতে চাই যাতে করে আমরা বুঝতে পারি। দেখো 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1 উইল ডু এলসিএম, মানে লসাগু করবো আমরা। এটা নিচে 1 আছে, 1 আর সাইন স্কোয়ার এর লসাগু হচ্ছে সাইন স্কোয়ারে, লিখলাম। এটা নিচে 1 আছে, 1 দিয়ে যদি আমি সাইন স্কোয়ারকে ভাগ দিই তাহলে আমরা 1 পাই। আর 1 দিয়ে যদি ভাগ ফলকে গুণ করি 1, তাহলে সাইন স্কোয়ার তারপরে প্লাস
দিলাম প্লাস সাইন স্কোয়ারকে সাইন স্কোয়ার দিয়ে ভাগ করলে 1 হয়, যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করলে তো 1ই হয়, তাই না? এখন ভাগফল আমরা 1 পেলাম। 1 দিয়ে উপরে যে সংখ্যাটা লব রয়েছে 1 কে গুণ, তার 1। আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা it will be not sin স্যার 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, এখন আমরা মাল্টিপ্লাই করি, লব যাবে হরে, হর যাবে লবে, অর্থাৎ চেঞ্জ। ডিনোমিনেটর উইল বি নিউমিনেটর, নিউমিনেটর অর্থাৎ এটা কোথায় আসবে, নিচে। 1টা আগে লিখি, 1 প্লাস সাইন স্কোয়ার, একই কথা। তুমি 1টা আগে লিখলেও সমস্যা নেই, 1 প্লাস সাইন স্কোয়ার। এটাকে একটা ব্র্যাকেট দিয়ে দিই, কারণ এখানে কিছু কাজ করলাম, এটার একটা সমান আছে, তাই না? সুন্দর দেখায়। তাহলে 1 প্লাস সাইন স্কোয়ারে, এরপরে প্লাস 1 দিয়ে এটাকে গুণ করো, তাহলে সাইন স্কোয়ার এ। এখন এখানে 1 প্লাস সাইন স্কোয়ার। নাও উইল ডু এলসিএম এগেন। আমরা এখানেও এলসিএম করবো, অর্থাৎ লসাগু করবো। লসাগু 1 প্লাস সাইন স্কোয়ার। দেখেছো, একই জাতীয় জিনিস আনার জন্য এটাকে আমরা অপরিবর্তিত লিখেছি, এটাকে আমরা চেঞ্জ করেছি এই সাইডটা। এখন 1 প্লাস সাইন স্কোয়ারকে 1 প্লাস সাইন স্কোয়ার যারা ভাগ করলে 1 লিখলাম, এরপরে প্লাস এইটা দিয়ে এটাকে ভাগ করলে 1 দিয়ে সাইন স্কোয়ারকে গুণ করো সাইন স্কোয়ার। দেখো তো কি সুন্দর আসছে। এখন তুমি উপরে যা আছে নিচেতে আছে, অর্থাৎ 1 প্লাস সাইন স্কোয়ারকে 1 প্লাস সাইন স্কোয়ার দ্বারা ভাগ, মানে 1 হয়ে গেল। এটা কাটাকাটি করার প্রয়োজন নেই, আমরা লিখি প্রুফড। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 8 নম্বর অঙ্কটা করব, অর্থাৎ এই বইয়ের যতগুলো অঙ্ক রয়েছে তার মধ্যে এটা সবচেয়ে বড় অঙ্ক আমার মনে হয়। ঠিক আছে, একটু কঠিন লাগবে, তবে বুঝলে অবশ্যই কঠিন না। চলো আমরা এটা বোঝার চেষ্টা করি। 8 নম্বর খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং সবচেয়ে বড় অঙ্ক এই চ্যাপ্টারে, সৃজনশীল ছাড়া আর কি, একক অঙ্কের ভিতরে। নাম্বার 8, বাংলা ইংরেজি বিষয় লিখলাম না। আচ্ছা যাই হোক, দেখো tan a ডিভাইডেড 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড 1 মাইনাস tan a ইকুয়াল sec a ইন্টু cos a প্লাস 1। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা করি, এখানে বা লেফট সাইড লিখি, লেফট সাইড ইকুয়াল tan a 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড 1 মাইনাস tan। এখন আমরা দেখো খুব সহজ, প্রতিটি লাইন যদি আমরা কি করছি বুঝে নিই, তাহলে আর আমাদের সমস্যা থাকার কথা না। tan এর সমান আমরা লিখি sin a বাই cos a, অবশ্যই এটা আমরা জানি, তাই না? তারপরে 1 মাইনাস মাইনাস cot a সমান তার বিপরীত, তার উপরে যাবে cos a, নিচে আসবে sin a। আমরা কিন্তু সবগুলো সূত্র প্রয়োগ করছি, প্লাস প্লাস, এখানে cot a সমান cos a বাই sin a, এখানে 1 মাইনাস মাইনাস tan a সমান sin a বাই cos a। আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। নাও উই ক্যান রাইট it will be nonsense numerator will be nonsense। নাও উইল ডু LCM, ডিনোমিনেটর আমরা কি করব, LCM sin a। এটা নিচে 1 আছে, 1 দিয়ে যদি sin a কে ভাগ দিই তাহলে sin a, আর sin a কে 1 দিয়ে গুণ করলে sin a।
তারপরে মাইনাস সাইনেকে সাইনে দিয়ে ভাগ করলে সাইনেকে সাইনে দিয়ে ভাগ করলে 1 কে কছে দিয়ে গুণ করো কছে। মনে হয় বুঝতে পেরেছো। এরপরে এখানে প্লাস দিলাম, প্লাস নিউমারেটর উইল বি নট চেঞ্জ, কোনো পরিবর্তন করলাম না। এখন এখানে 1 আছে আর এখানে কছে আছে, এলসিএম করলে লসাগু করলে কছে হয়। এখন 1 দিয়ে এটাকে গুণ করো কছে। এরপরে এখানে মাইনাসটা দিলাম, কছেকে কছে দিয়ে ভাগ করলে 1কে সাইনে দ্বারা অর্থাৎ লব যা থাকে তা দিয়ে গুণ। আমরা মনে হয় বুঝতে পেরেছি। নাও এখন আমরা সেই আগের মতো করব, মাল্টিপ্লাই করব। কছে মাল্টিপ্লাই দিলাম, তাহলে সাইনে উপরে চলে যাবে, লব হর হবে, হর লব হবে, অর্থাৎ নিউমারেটর উইল বি ডিনোমিনেটর উইল বি নিউমারেটর। তাহলে এখানে হর আছে সাইনে, এটা লব হবে উপরে যাবে, নিচে সাইনে। এগুলো তোমরা ভালো বুঝো আমার মনে হয় হচ্ছে, তবু আমি বলি। একটা ব্র্যাকেট দিলাম, এরপর প্লাস, এখানেও ঠিক তাই, কছে ডিভাইডেড সাইনে মাল্টিপ্লাই, তার উপরে যাবে কছে, নিচে আসবে কছে মাইনাস সাইন। এখানে ধর একটা ব্র্যাকেট দিই, যেহেতু এতটুকু কাজ করলাম, ঠিক আছে। নাও উই ক্যান রাইট, তাহলে নিচে এখন গুণ করি, কজ এ মাল্টিপ্লাই সাইনে মাইনাস কজ। সাইনে গুণ করলে সাইন স্কোয়ারে, এরপরে এখানে প্লাস। দেখো এখন নিচেরটা আমরা লিখি একইভাবে, সাইনে মাল্টিপ্লাই কজে মাইনাস সাইন। কজে আর কজে মাল্টিপ্লাই করলে গুণ করলে আমরা কজ স্কোয়ারে পাই। দেখো দেখতে অনেকটাই সুন্দর মনে হচ্ছে, কিন্তু এখানে সাইনে মাইনাস কজ আর এখানে কোচে মাইনাস সাইন, এখানে একটু সমস্যা রয়েছে, তাই না? হ্যাঁ, এই সমস্যাটা সমাধান করবে আমাদের অঙ্কটা একটু বড় হবে, ঠিক আছে। আমি জানি শর্ট করে করলে আরো ভালো হতো, সরাসরি এখানে মাইনাস দিলে এটা চেঞ্জ হয়ে যায়, আমরা বোঝার জন্য করছি, ঠিক আছে। দেখো আমরা এখন কি করতে পারি, ইকুয়াল সাইন স্কোয়ার এ, এখানে কোনো পরিবর্তন হলো না, কস এ সাইন এ মাইনাস কস এ, তারপরে এখানে প্লাস দিলাম, প্লাস। এখন আমরা দেখো কস স্কোয়ার এ, এখন আমরা এটা গুণ করে দিব, এটা গুণ করবো এইরকম আনার জন্য গুণ করলাম সাইনে কসে, তাই না? সাইনে কসে গুণ করলাম মাইনাস, মাইনাস সাইনে আর সাইনে গুণ করলে আমরা কি পাই, সাইন স্কোয়ার। ওকে রাইট, একটু বড় হচ্ছে, সাইন স্কোয়ারে কজ এ সাইনে মাইনাস কজ এ, প্লাস দিলাম, উপরে যা আছে তাই লিখলাম, কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারটা আগে লিখব, মাইনাস সাইন স্কোয়ার, এটাকে প্লাস আছে, প্লাস সাইনে কচে লিখলাম, এই যে মাইনাস, এটা আগে লিখছি আর এটার আগে অবশ্যই প্লাস আছে। ক্লিয়ার? কেন করছি আমরা আসছি, সাইন স্কোয়ারে কচে সাইনে মাইনাস কচে, এখন এই প্লাস রাখলাম এখানে কস স্কোয়ারে, এখন এখানে মাইনাস দিলাম, সাইন স্কোয়ারে এখানে আছে সাইন, তাহলে সাইনে আমরা কমন নেই, কমন নিলাম, এখানে সাইনের পর 2 আছে, একটা কমন নিয়েছো, তাহলে আর একটা থাকে সাইন, তাই না? এরপর দেখো এই যে মাইনাস কমন নিচ্ছ, এই মাইনাস আর এই প্লাস মিলে মাইনাস, তুমি সাইনে কমন নিয়েছ, সাইনে কমন নিয়েছো, তাকে কচে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো এখানে সাইন স্কোয়ারে কসে মাল্টিপ্লাই সাইনে মাইনাস কস,
এখন আমরা একটু কাজ করব। এই প্লাস আর এই মাইনাস মাল্টিপ্লাই সম্পর্ক। প্লাস আর মাইনাস মিলে মাইনাস। খুব সহজেই আমরা এটা বুঝতে পারি। cos a নিচে sin a, মনে প্রশ্ন না, মাইনাস cos a। মনে প্রশ্ন এইটা গেল কোথায়? এই যে প্লাস আর মাইনাস মিলে মাইনাস, আর এখানে শুধু sin a থাকে। তাহলে দেখো sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a। তোমার মিলেছে কিনা? এতটুকু করার জন্য আমরা সরাসরি এই লাইন থেকে এই লাইন করতে পারতাম, সরাসরি। ঠিক আছে, এখানে মাইনাস দিয়ে দিতাম, এটা চেঞ্জ করে এতটুকু আমরা বোঝার জন্য করলাম। ক্লিয়ার? তোমরা যারা পারো তারা করবে। এখন আমরা দেখো এখানে এলসিএম করি। তাহলে লসাগু cos a sin a, তাহলে sin এটা আগে লিখি, sin a cos a। এখন এই দুটো থেকে একটা এলসিএম, উইল ডু এলসিএম, লসাগু করলাম। এখন তুমি যদি ভাগ দাও, cos a চলে গেল, sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a চলে গেল, থাকে কি sin a। আবার বলছি আমি, এইটা দিয়ে এটাকে ভাগ ভাগ করলে cos a আর cos a কাটা, sin a মাইনাস cos a কাটা, sin a মাইনাস cos a কাটা, থাকে শুধু sin a। এই sin এর সাথে উপরের যে sin স্কয়ার আছে সেটা গুণ, এটা তোমরা জানো। তাহলে sin কিউব a, এরপরে মাইনাস মাইনাস, sin a চলে গেল, sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a চলে গেল ভাগ করলে। এখন থাকে কি শুধু তোমার cos a। এই দেখো sin a আর sin a চলে গেল, আর sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a, থাকে শুধু তোমার cos a। আর উপরে আছে কি, এখানে স্কয়ারটা দিইনি না, স্কয়ার হবে। তাহলে cos এর সাথে cos স্কয়ার গুণ করলে cos কিউব a। আশা করি আমরা এটাও বুঝতে পেরেছি। এখন দেখো আমরা sin a cos a ইন্টু sin a মাইনাস cos a, এরকম আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বীজগণিতে a কিউব মাইনাস b কিউবের যে সূত্রটা সেটা দেখো, এরকম না, a কিউব মাইনাস b কিউব ইকুয়াল a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। So we can apply this formula here. এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি। a কিউব দ্যাটস মিন sin কিউব a, আর b কিউব দ্যাটস মিন cos কিউব a। আর a কিউব মাইনাস b কিউব, a লিখলাম, a মাইনাস b, a মাইনাস b ইন্টু a স্কয়ার মানে sin স্কয়ার, a প্লাস ab, সূত্র অনুযায়ী a হচ্ছে sin a আর b হচ্ছে cos a প্লাস b স্কয়ার, b স্কয়ার দ্যাটস মিন cos স্কয়ার। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা বাধ্য এই পাশে যেতে, তোমরা খাতার পাশে লিখবে, আমার তো জায়গা নেই, আমরা এই সূত্রটা প্রয়োগ করেছি এখানে। ঠিক আছে, তোমরা খাতার পাশে লিখবে, তোমাদের জায়গা থাকবে। এখন দেখো এখানে আমরা কি করতে পারি, এই লাইন থেকে সরাসরি এখানে চলে আসলাম। দেখো এই যে sin a মাইনাস cos a, এই যে sin a মাইনাস cos a, কাট ঘাসান করলাম। ঠিক আছে, ভাগ যদি তোমরা করবে না, আমি জাস্ট বোঝার সুবিধা ছিল কাটছি, না কাটলেও চলবে। এখন থাকে শুধু sin স্কয়ার a প্লাস sin a cos a, দেখে দেখে লিখছি, প্লাস cos স্কয়ার। নিচে পাচ্ছি আমরা sin a অর্থাৎ ডিনোমিনেটর cos a। নাও উইল ডু sin a ইন্টু cos a। এখন এখানে আমরা কি করতে পারি দেখো তো, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার। সব সময় তোমাকে লক্ষ্য রাখতে হবে কি করে তুমি সূত্র প্রয়োগ করতে পারো। তাহলে sin স্কয়ারই আমরা এখানে লিখছি, আর এটা আগে লিখছি, এখন এটা বাকি আছে, তাহলে লিখি sin a cos a। দেখো শিক্ষার্থী বন্ধুরা, sin a
বাই ইন্টু কচ এ, এই যে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান 1 পড়েছে না, সূত্র 1 প্লাস সাইন এ ইন্টু কচ এ, সাইড নোট লিখি, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইকুয়াল 1, লিখলে আমাদের জন্য বুঝতে সুবিধা হয়। নেক্সট লাইন দেখো, খুবই সহজ, তুমি ইচ্ছে করেও ভুল করতে পারবে না, ভুল লিখতে পারবে না। তুমি যদি প্রতিটি লাইনের যুক্তি জানো যে এটা থেকে এটা এটা আসছে, তুমি তো অযৌক্তিক লিখতে পারো না। তুমি বুঝে বুঝে যদি লেখো, ইচ্ছে করেও তুমি ভুল করতে পারবে। ঠিক আছে, যে এটা এই জন্য 1 হয়েছে, নিজেকে নিজে প্রশ্ন করবে, তাহলেই দেখবে উত্তর পেয়ে যাবে। তাহলে এই 1 এর নিচে সাইন এ এবং কস এ আছে, তারপরে প্লাস এই সাইন এ এবং কস এর নিচে সাইন এ কস এ আছে, তাই না? তাহলে এটাকে আমরা ভেঙে ভেঙে লিখি 1 বাই সাইন এ কস এ, 1 এর নিচে লিখলাম প্লাস, এই যে প্লাস সাইন এ কস এ, নিচে সাইন এ কস এ। দেখো তুমি এলসিএম করো, ঠিক এটাই পেয়ে যাবে। আমরা ভেঙে ভেঙে লিখলাম, কারণ এই 1 এর নিচেও এটা আছে, প্লাস এই যে প্লাস দিয়েছি, আবার এইটার নিচেও এটা আছে। এতটুকু মনে রাখলেই হবে, তাহলে তুমি পরীক্ষার সময় পারবে। দেখো এখন এটাকে আমরা ভেঙে লিখি, এই 1 সাইনের উপরে 1 আছে, কসের উপরে 1 আছে, তাহলে দেখো 1 বাই সাইন ইন্টু 1 বাই কস। কেন লিখলাম? 1 আর 1 গুণ করলে 1 হয়, দেখো, আর সাইনে আর কসে গুণ করলে সাইনে কসে হয়, এরপরে প্লাস। এখন দেখো তো, এটা 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 অত ভাগ করলাম, সাইনে কসেকে সাইনে কসে দ্বারা ভাগ করলাম, 1 কেটে দাও, 1 ইকুয়াল 1 বাই সাইনে সমান কি কসেক এ, এটা তোমরা খুব ভালো মতো করে জানো। 1 বাই সাইনে সমান কসেক এ, ঠিক আছে, ইন্টু 1 বাই কস এ সমান সেক এ প্লাস 1। কি হয়েছে কি না, অল্প একটু বাকি আছে না, একই কথা, গুণের সময় আগে পরে কোনো ব্যাপার না। তবু আমরা যেভাবে আছে ঠিক সেভাবে লিখি, সেকেটা আগে আছে, সেকে ইন্টু কসেকে প্লাস 1 ডট ইকুয়াল রাইট সাইড না, রাইট সাইড। সো আমরা ওই পুরো অঙ্কটা তুলে দিব লাস্টে। আমার তো বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে বলে নাই, আমি আমার লেখার সুবিধার্থে করার সুবিধার্থে ব্যবহার করেছি। তা আমরা এই লাইন বাম পক্ষ সমান ডান পক্ষ লিখলেও হবে, কিন্তু এটা লিখলে বেশি ভালো। tan এ 1 মাইনাস cot এ প্লাস cot এ ডিভাইডেড 1 মাইনাস tan এ ইকুয়াল sec এ cos এ কে প্লাস 1। যদিও একটু বড় না, এই অনুশীলনের মধ্যে সবচেয়ে বড় অঙ্ক এটা। তো আমি এখানে একটু ব্যাখ্যা করার প্রয়োজন আছে কি, 1 বাই সাইন এ সমান cos এ কে, এটা তোমরা জানো, ইন্টু 1 বাই cos এ সমান sec এ প্লাস 1। আশা করি তোমরা অবশ্যই এটা ভালো মতো বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, অনেক সময় পার হলো। এতক্ষণ অঙ্ক দেখতে মোটেই ভালো লাগে না, এতখানি জ্ঞান নিতেও ভালো লাগে না, জ্ঞান দিতেও ভালো লাগে না, তাই না? তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আমরা আবার খ থেকে করার চেষ্টা করব, এবং পরবর্তীতে যতগুলো অঙ্ক করা যায় ততগুলোই করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।